তোমাদেরকে আমি বিষয়টা তুলে ধরবো যে যেহেতু দেখো আমি কোথায় মিস্টেকটা করেছি, আজকে তোমাদের একটা মিস্টেক দেখাবো। কারণ কি, শেয়ার মার্কেটে মিস্টেক থেকেই কিন্তু তোমাদেরকে শিখতে হবে। মানে শেয়ার মার্কেটের যে মেন মোটো সেটা হচ্ছে কি, যে যতটা পারবে তোমাদের যে লসটা রয়েছে সেই লসটাকে কিন্তু কম করার চেষ্টা করতে হবে। কারণ প্রথমত কি, লসের চান্সেসটা খুবই বেশি থাকে, যার জন্য কি তোমাদেরকে লসটা যাতে কম হয় সেটা তোমাদেরকে অবশ্যই নজর রাখতে হবে। মেন বিষয় এটাই। কারণ প্রথমতই তোমরা যদি এসে ইনকাম করার কথা ভাবো যে আমরা প্রতিদিন 1 লাখ টাকা করে কামাবো, 20,000 টাকা করে কামাবো, 6,000 টাকা করে কামাবো, এটা কিন্তু একদম নেক্সট টু ইম্পসিবল রয়েছে, একদম ক্লিয়ার কাট কথা। কারণ শেয়ার মার্কেট বলতেই হচ্ছে যেখানে কি তোমাদের কিন্তু পুরোপুরিভাবে নলেজের ব্যাপার রয়েছে এবং মিস্টেক কিন্তু প্রচুর হয়। তো আমিও তোমাদের কাছে একটা মিস্টেকের কথা বলবো যে তোমাদের কোন মিস্টেকটা হওয়ার সম্ভাবনা রয়েছে, যে মিস্টেকটা আমি করেছি। তো দেখো, তোমাদের ভিডিওতে আমি ডিটেলস একদম প্রুফ সহকারে দেখাবো। আমি ভিডিও বানাচ্ছি মানে এটা নয় যে আমি সবসময় রাইট হব বা আমি সবসময় ভুল করব না বা আমার ভুলের চান্স থাকবে না। তো আমি কোথায় ভুলটা করেছিলাম, তো সেই ভুলটা যাতে তোমরা না করো সেই ভুলটাকে আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব, ঠিক আছে? তো আমি তোমাদের বলেছি যে যেহেতু বিগিনার হিসাবে আমি দেখছি বিষয়টা, ট্রেডিং সম্বন্ধে আমি এখন যাচ্ছি না। এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র এখানে ডিসকাস করব যে স্টক নিয়ে, যে কোন স্টকটা ভালো, কোন স্টকে ইনভেস্ট করলে পরে মানে টাকা লাগালে পরে আমাদের পরবর্তী সময় আমাদের সেখান থেকে টাকা একটা ভালো রিটার্ন পেতে পারি। কারণ আমরা যদি টাকা ব্যাংকে রাখি, সেই ব্যাংকে কিন্তু টাকা যত টাকা আমরা কিন্তু পাবো না যেটা আমরা এই স্টক মার্কেটে পাবো। তো সেই ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রুফ সহকারে। প্রথমত দেখো এখানটায় কি লেখা রয়েছে, আমার ইনভেস্টমেন্ট রয়েছে 1430 টাকা, কারেন্ট ভ্যালু যেটা রয়েছে 1479 টাকা। এখানেও আমার প্রফিট রয়েছে 48 টাকা 88 পয়সা, মানে 3.42% প্রফিট রয়েছে। কিন্তু দেখো আমি আজকে লস করেছিলাম যে টুডেস লস -16.40। দেখো আমি খুব কম টাকাতে তোমাদেরকে শেখাচ্ছি বিষয়টাকে। কারণ কি, জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে যে কোথায় লস হচ্ছে, কি হচ্ছে। কারণ প্রথমতই আমি যে 1 লাখ টাকা 2 লাখ টাকা ইনভেস্ট করে ফেলবো, একদম ভুল ধারণা সেটা এবং ভুল ডিসিশন হবে। প্রথমত তোমরা এটাকে একটা মানে করে এরকম রাখতে পারো যে হ্যাঁ, এটা আমরা একটা সাইডে রাখলাম, সাইড বিজনেস হিসাবে, ঠিক আছে? সেই হিসাবে তোমরা দেখতে পারো। এটাকে 100 প্রথম থেকেই যদি তোমরা ভাবো যে এটা 100% আমি এটা পেছনে যাবো, তাহলে পরে কিন্তু সম্ভব। কারণ এটা সময় অবশ্যই লাগবে, কারণ এটার জন্য তোমাদের সময় দরকার আছে। যত করবে ডেইলি তোমাদের একটা করে স্টক নাও, কিছুদিন রাখো, স্টকটাকে বিক্রি করে দাও, ঠিক আছে? তো এরকম করে তোমাদের চলতে হবে। দেখো আমি এখানে তোমাদের ক্লিয়ারলি দেখে দিচ্ছি এটা কীভাবে করে আমাদের ব্যাপারটা কি। এখানে তোমাদের লসটা আমরা করলাম, ঠিক আছে? যার জন্য আমাদের 16.40 রুপিসটা এটা আজকে লস হয়েছে। কিসের জন্য? এবং এই লসটাকে রিকভার কিন্তু আরামসে করা যাবে। কোথায় মিস্টেকটা করা হয়েছে দেখো। সো ডাইরেক্টলি আমি পোর্টফোলিওতে চলে আসছি। দেখো যে পোর্টফোলিও লেখা রয়েছে সেখানে ক্লিক করেছি। তো দেখো এখানে যে -1.10% যে লস হয়েছে সেখানে দেখো কোথায়, এটা হচ্ছে ইয়েস ব্যাংকের শেয়ারে, ঠিক আছে? আমি তোমাদের ডাইরেক্টলি দেখিয়ে দিচ্ছি। যেখানে আমি 17টা কোয়ান্টিটি নিয়েছিলাম, আমি নিয়েছিলাম তোমার কত টাকা দিয়ে এবং কি সম্পূর্ণ তথ্য দেখো। এখানে কিন্তু যে আমি যত টাকা দিয়ে নিয়েছিলাম 26.45 টাকা 45 পয়সা দিয়ে, আর একটা কারেন্ট ভ্যালু কত রয়েছে 25 টাকা 45 পয়সা। তার মানে আমার যে লসেসটা হয়েছে সেই লসেসটা কিন্তু ইয়েস ব্যাংকের থ্রুতে হয়েছে ইনভেস্টমেন্টে। কিন্তু এই লসটা তোমাদের যদি আমি বেসিক্যালি তোমাদের বোঝাচ্ছি কারণটা কি। প্রথমত লস দেখলে পরে তোমাদের মধ্যে একটা কোশ্চেন থাকতে পারে যে লস হচ্ছে, বের হয়ে যেতে লাগবে, এটা আমাদের দ্বারা হবে না। কিন্তু ইয়েস ব্যাংকটার সম্বন্ধে যদি আমরা বলি, তো ইয়েস ব্যাংকটার সম্বন্ধে কিন্তু যেটা লং টার্মের জন্য কিন্তু ঠিক রয়েছে। মানে যারা মনে করি 5 বছর 10 বছরের জন্য কেউ ইনভেস্টমেন্ট করে রাখবে তাদের জন্য ঠিক আছে। বাট যদি কেউ বিগিনার হয়, তো সেই ক্ষেত্রে তোমাদের এই সব যেগুলো রিস্কি রয়েছে, কারণ ইয়েস ব্যাংক সম্বন্ধে তোমরা যদি রিসার্চও করো, সায়েন্স মানে গুগলে সার্চ করো, তাহলে তোমরা দেখতে পারবে যে ইয়েস ব্যাংকটা কিন্তু একটা রিস্কি জোনে রয়েছে। যদিও ওখানে কোম্পানিটা ডুবে গিয়েছিল ম্যানেজমেন্টের ভুলের কারণে, এবং লাস্ট 1 বছরে রেকর্ড ভালো থাকলে পরেও কিন্তু এটা উঠতে সময় অবশ্যই লাগবে, যার জন্য তোমাদের লং টার্ম ইনভেস্টমেন্ট হবে। যার জন্য কি তোমাদের এখন যদিও কিনা লস হচ্ছে, কিন্তু পরবর্তী সময় তোমাদের কিন্তু এটা যে ভ্যালুটা রয়েছে সেটা কিন্তু তোমাদের বাড়তে চলেছে। বাট আমরা স্মল টাইমে তোমাদের হচ্ছে স্মল ইন্টারভেলের জন্য ইনভেস্টমেন্টের জন্য আমরা দেখবো, লং টার্মের জন্য আমরা দেখবো না, স্মল টার্মের জন্যই আমরা দেখবো। যে আমরা ধরে নিলাম যে 1 মাস 2 মাসের জন্য আমরা হোল্ড করে রাখতে পারি। তো 1-2 মাসের মধ্যে আমাদের যাতে একটা কিছু টাকা আমরা প্রফিট পাই প্রথমত, ঠিক আছে? আমাদের অত টাকা প্রফিট দরকার নেই, কিছুটা যাতে প্রফিট করতে পারি। তো সেই ক্ষেত্রে কি যেগুলো জিনিসগুলোর মধ্যে তোমাদের একটা কোশ্চেন মার্ক থাকবে, মানে আমার কোথায় ভুলটা হয়েছে যে আমি এখানে রিস্ক নিয়েছি এবং না বুঝে শুনে, ক্লিয়ার? না বুঝে শুনে বলতে কি, আমি লং টার্মের জন্য আমি হোল্ড করব না এটাকে। তো আমি এটাকে শুধুমাত্র
6 মাস ম্যাক্সিমাম হোল্ড করবো, তারপর আমি এটা বিক্রি করে দেবো, ওই টেন্ডেন্সিতে আমি নিয়েছিলাম। যেহেতু এখন দেখো আমাদের লস রান করছি, তো সেক্ষেত্রে এটা নিয়ে কিন্তু আমি ভাবছি না। যার জন্য এই ভুলটা তোমরা করবে না, তোমরা অলওয়েজ নিফটি 50-তে ইনভেস্টমেন্ট করবে। যেটা হচ্ছে কি, গুগলে গিয়ে সার্চ করলে পরে যে নিফটি 50 ব্যাংক সার্চ করলে পরে তোমাদের সেখানে দিয়ে দিবে, এবং সেই অনুযায়ী তোমরা কিন্তু প্রফিটটা সেখানেই করতে পারবে। তো এই যে একটা মিস্টেক আমার দ্বারা হয়েছে, তো অবশ্যই এই মিস্টেকটা তোমরা করবে, কারণ নিফটি ইয়েস ব্যাংকটা যে রয়েছে এটা নিফটি 50-র মধ্যে কিন্তু পড়ে না। সেটা কিন্তু আমি প্রথমত নিয়েছিলাম একটা রিস্ক নিয়ে। তো তোমরা যাতে এই ভুলটা না করো, এই বিষয়ে তোমাদের জন্য এই ভিডিওটা বানানো, যাতে তোমাদের এই মিস্টেকটা না হয়। অবশ্যই তোমরা প্রথমত যারা ইনভেস্টমেন্ট করবে, তোমরা কিন্তু অবশ্যই ডাইরেক্টলি চলে যাবে, তোমরা হচ্ছে নিফটি 50 ব্যাংক যে টপ 50 কোম্পানিস রয়েছে সেগুলো পিডিএফ বের করে নিবে, সেগুলো কোম্পানিতে যেটা তোমাদের চলবে, মানে তোমাদের টাকা সামর্থ্য অনুযায়ী সেইভাবে ইনভেস্টমেন্ট তোমরা করবে। তো যাই হোক, আশা করি বুঝতে পারলে। তোমাদের কারেন্টলি তোমাদের আমি দেখিয়ে দিলাম প্রুফ সহকারে যে কোথায় মিস্টেকটা হয় অ্যাজ এ বিগিনার হিসাবে। তো যাই হোক, এইটাই ছিল আজকের এই ভিডিওটি। এরকম অনেক ভিডিও আসবে, আমি তোমাদের নিজস্ব এক্সপিরিয়েন্সটা আমার লাইভ প্রুফ সহকারে তোমাদের আমি দেখিয়ে দিব। ঠিক আছে, এখানে কোনো লুকানো কোনো ব্যাপার নেই, ডাইরেক্টলি তোমরা দেখে দেবো, তাহলে তোমরা জিনিসগুলোকে প্র্যাকটিক্যালি বুঝতে পারবে যে কোথায় কোথায় মিস্টেক। কারণ এইখানে শেয়ার মার্কেট মানেই হচ্ছে যে মিস্টেক থেকে তোমাকে শিখতে হবে। ঠিক আছে, যাই হোক, এটাই ছিল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে, চ্যানেল থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।